ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তার কিছু উম্মতকে নিয়ে এমন একটা মজলিসে ওয়াজ নসিহত করছিলেন, ওয়াজ নসিহতে মশগুল ছিলেন। বাবা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য চলাকালীন একজন অজানা অচেনা অপরিচিত মানুষ ওই মজলিসের একটা সাইডে দাঁড়িয়ে রয়েছেন। মজলিসের একটা সাইডে দাঁড়িয়ে সুলাইমান নবীর মজলিসে বসে থাকা সুলাইমান নবী উম্মতদের ভিতরে একজন উম্মতের দিকে ওই অপরিচিত মানুষটা এক নজরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বাবা ও বাবাজিরা মানা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে উম্মত জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী ওই মানুষটাকে, যে মানুষটা শুধু আমার দিকেই তাকান আর কারোর দিকে তাকান না, এই মজলিসে আর কারোর দিকে দেখেন না, শুধু আমার দিকেই, কে এই লোকটা চিনতে পারলাম না, ওগো আল্লাহর নবী ওই মানুষটাকে আমাকে বলুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উম্মতকে জবাব দিলেন, ও আমার উম্মত, উনি লোক নন, মানব আকৃতি নিয়ে আসা, উনি হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল। কে উনি? আজরাইল। আচ্ছা, আজরাইলের নাম শুনলে কি সাহস বাড়বে? একটু কথা বলেন বাবা। যত বড় বীর পালোয়ান হোক, আজরাইলের নাম শুনলে তার এমনি রক্ত শুকিয়ে যাবে। আজরাইল তো এমনি এমনি আসেন না, আজরাইল তো কাজ নিয়ে আসেন আর কাজ করেই যান। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, যাকে মানব আকৃতিতে দেখতে মানছো উনি আল্লাহর ফেরেশতা আজরাইল। নবী সুলাইমানের উম্মত বললেন, ওগো আল্লাহর নবী এই মজলিসে আমরা অনেকেই রয়েছি, আজরাইল কারোর দিকে দেখেন না, শুধু আমার দিকেই দেখেন। মনে হয় উদ্দেশ্যটা ভালো নয়, মনে হয় আমার জন্য সংকেতটা ইঙ্গিতটা ভালো নয়। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি একটা আমার জন্য কিছু করেন। আল্লাহর নবী সুলাইমান বললেন, ও আমার উম্মত, আল্লাহর ফেরেশতা আজরাইল দুনিয়াতে এমনি এমনি আসেন না, তিনি যখন আসেন কাজ নিয়ে আসেন, তিনি যখন আসেন আল্লাহর নির্দেশে কারোর জান কবজ করার জন্য আসেন। ও আমার উম্মত, এখানে আমার কোনো হাত নাই, এখানে আমার কিছু করার নাই। সুলাইমান নবীর উম্মত বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি একটু আমার জন্য একটা ব্যবস্থা করেন। মন সান্ত্বনা দেওয়ার জন্য নবী সুলাইমান বললেন, ও আমার উম্মত, তুমি বলো তোমার জন্য কি ব্যবস্থা নিলে তুমি খুশি হবে? নবী সুলাইমানের উম্মত বললেন, সুলাইমান নবীর উম্মত বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটা কাজ করেন, আপনি এই মজলিস থেকে দ্রুত আমাকে সরিয়ে দিন, পৃথিবীর এক প্রান্তে রেখে আসার ব্যবস্থা করেন। এখান থেকে দ্রুত সরিয়ে পৃথিবীর এক প্রান্তে আমাকে রেখে আসার ব্যবস্থা করেন। উদ্দেশ্য কি? আজরাইল যেন খুঁজে না পায়, আজরাইল যেন খুঁজে না পান। সুলাইমান নবী কিন্তু জানেন যে ও চেষ্টা করা বেকার। আজরাইল যদি তার রূহ কবজ করার জন্য এসে থাকেন, তো যে প্রান্তেই থাক আজরাইল খুঁজে নেবেন। বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া আমার এই উম্মতকে উড়িয়ে নি, পৃথিবীর এক প্রান্তে রেখে আয়, পৃথিবীর এক প্রান্তে ওর পছন্দ মতো জায়গায় ছেড়ে দিয়ে আয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া জোর একটা হাওয়া এসে উম্মতকে উড়িয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্তে
পৌঁছে দিতে চলে গেল বাবা। কিছুক্ষণের মধ্যে আল্লাহর ফেরেশতা আজরাইল তিনিও জায়গা থেকে সরে গেলেন, আর মজলিসে দেখা যায় না। তিনি এখন আর মজলিসে নয়, অল্পক্ষণ বাদে আবার তিনি পূর্বের জায়গায় দাঁড়িয়ে আবার মজলিসে চলে আসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, একটু আগে দেখলাম এই জায়গায় কিছুক্ষণ ছিলেন না, আবার আসলেন, এই আসা যাওয়া করলেন, ব্যাখ্যাটা একটু দেবেন, আসা যাওয়ার ব্যাখ্যাটা একটু দেবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীকে জবাব দিলেন, ও আল্লাহর নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য, আপনার ওই উম্মতের রূহটা কবজ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে আসতে বলেছেন, এবং ওর জান কখন কবজ করা হবে আল্লাহ সময় বলে দিয়েছেন, জায়গাটাও বলে দিয়েছেন। অমুক জায়গায় এই টাইমে। আর আল্লাহ যার মৃত্যু যেখানে রাখেন তাকে সেখানে শুধু যেতে হয় তাই না, সেই টাইমেও যেতে হয়। আল্লাহ যার মৃত্যু যেখানে যে সময়ে রাখেন তাকে সেখানে টাইম মতোই তার সেখানে যেতে হয়। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, মনে করে আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, নবী সুলাইমান, আল্লাহ আপনার উম্মতকে জান কবজ করার জন্য আল্লাহ আমাকে জায়গা বলেছেন। ওগো আজরাইল, পৃথিবীর এক প্রান্তে কিন্তু ওর জান কবজ হবে, সময়টা আল্লাহ বলেছেন এই সময়ে হবে। ওগো আল্লাহর নবী সুলাইমান, হাতে সময় খুব কম ছিল, আল্লাহ ওর মরণ রেখেছেন ওই জায়গায়, কিন্তু আপনার মজলিসে কেন হাতে সময় বেশি বাকি না, এই জন্য আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। আল্লাহ তোর মরণ রেখেছে ওই জায়গায়, তুই এখন এখানে বসে আছিস, তুই যাবি কখন? কিছু বোঝা যাচ্ছে না? এই যে আজরাইল অবাক হয়ে তাকিয়েছিলেন, কারণ হলো আল্লাহ ওর জান কবজ করতে বলেছেন পৃথিবীর এক প্রান্তে, তো এখন এই যে বসে যাবে কখন আর আমার কাজ করব কখন? ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আল্লাহর হুকুমের গোলাম, আমি জানি যার মরণ যেখানে আল্লাহ নির্ধারণ করেন জায়গার পরিবর্তন হয় না এবং সময়ও পরিবর্তন হয় না। আমি আল্লাহর গোলাম আজরাইল, আমি আমার সময় মতো আল্লাহর নির্ধারণ করা জায়গায় চলে গেলাম, আমিও গেলাম। আর আপনার উম্মত দেখি অল্পক্ষণের ভিতরে যে হাজির, আমি আগে চলে গেলাম, এরপরে আপনার উম্মত চলে গেলেন, আপনার উম্মতের জান কবজ করে আবার আপনার মজলিসে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত পরে বলেছেন আমাকে ওই জায়গায় রেখে আসা হোক, আর তার আগে আল্লাহ আজরাইলকে বলে পাঠিয়েছেন আমার ওই বান্দা মরণ হবে ওই জায়গায় এই টাইমে। এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা, কোন বাচ্চা হোক, কোন সন্তান হোক, কোন মুরব্বী হোক, কোন হাফেজ সাহেব হোক, কোন মাওলানা সাহেব হোক, যিনি হন না কেন, যখনই ইন্তেকাল করেন কারো দোষ দেওয়া যাবে নাকি? কারো দোষ দেওয়ার অর্থ যে এই কারণে মরে গেছে, এই কারণে মরে গেছে, এই সময় বাড়ি থেকে না বললে মরতো না, অমুকের সঙ্গে না গেলে মরণ হতো না, অমুক ডাক্তারের কাছে গেলে ও বেঁচে যেত, এই কথা বলা যাবে বাবা? একটু কথা বলেন না। মৃত্যু আল্লাহ যার যেখানে যে সময় রেখেছেন সেখানে তার সেই সময় মৃত্যু হবে, আর যার যখন যেখানে মৃত্যু হোক আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। কষ্ট লাগবে, মনে কষ্ট লাগবে না? বাপ মা সন্তান হারাবে, কষ্ট লাগবে না? সন্তান বাপ মা হারাবে, কষ্ট লাগবে না? স্ত্রী স্বামী হারা হবে, কষ্ট পাবে না? পাবে, কিন্তু এই কথা মুখ দিয়ে বলা যাবে না যে অকালে মরে গেছে।
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেড়ে ছোট বাচ্চা বাড়িতে আনার পরে বলে দিলাম মুখ দিয়ে হসপিটালে ভর্তি থাকলে বাঁচানো যেত না, নার্সিং হোমে টাকার মায়া না করে ভর্তি করেছিলাম বলে বাচ্চাটা বেঁচে গেল। এ কথা বলাটা কি সেরে কি হবে না হবে না? ও বাবাজিরা ভাইরা, আমি নদীর ওপারে রয়েছি, নদী পার হব, আমি নদীর কিনারায়, কিন্তু দেখি নদীতে কানায় কানায় পানি, নদীতে কানায় কানায় পানি, পার হব আমি, কিন্তু আকাশে প্রচন্ড মেঘ লক্ষ্য করছি, ব্যাপক মেঘ রয়েছে, নদীতে কানায় কানায় পানি, আবার ঢেউ আছে। এই অবস্থা চওড়া নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতে ভয় লাগবেই, যত সাহসী মানুষ হন না কেন তার কিন্তু ভয় লাগবে বাবা। কিন্তু আমার বাড়ি আসতে হবে, এ কারণে আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমি নৌকায় পা দিলাম। নৌকাটা মাঝামাঝি তথা নদীর মাঝামাঝি পৌঁছে যাওয়া যেতে না যেতে বিরাট কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেল, বিরাট কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ও বাবা জিনা মায়না, একদিকে নদীর কানায় কানায় পানি, আবার নদীতে প্রচন্ড ঢেউ, আবার যেই না কাল বৈশাখী মেঘ ঝড় শুরু হয়ে গেল, শুধু দোয়া ইউনুস পড়তে লাগলাম, শুধু দোয়া ইউনুস পড়ি আর আল্লাহকে বলি আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া রক্ষা করার কেউ নাই। আর যেই না নৌকা ডাঙায় পৌঁছে গেল, যেই নৌকা কিনারায় পৌঁছে গেল, ডাঙায় পা এক পা নৌকায় এক পা ডাঙা জাবান দিয়ে বেরিয়ে গেল, মাঝিটার হাত ভালো বলে বেঁচে গেলাম। বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? মাঝিটার হাত ভালো বলে বেঁচে গেল। আমি এসব কথাগুলো কেন বলছি? আল্লাহ বলেছেন আমার বান্দাদের ভয় দিয়ে একটু পরীক্ষা নিয়ে দেখবো যে সত্যি ওরা প্রকৃত আমার বন্ধু কিনা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাবা সামান্য কোনো ভয় পেলেই আমরা দুমড়ে মুচড়ে পড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু মহব্বত করে বলেন না। কিন্তু আল্লাহ বললেন আমার প্রতি আস্থাশীল হও, আমি তোমাদের জন্য যথেষ্ট হব। সুতরাং এক নাম্বার পরীক্ষার বিষয় হলো ভয়। এ পরীক্ষা যদি আল্লাহ নেন, যে দিক থেকেই নেন, আমরা কখনো আল্লাহর থেকে মুখ ফিরিয়ে সৃষ্টির কাছে আত্মসমর্পণ করব না, সৃষ্টির মুখাপেক্ষী হব না। আব্বাজান ভাইরা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ঘোষণা করলেন, আল্লাহ দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন অলজুই, ওগো বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিদিগকে আমি ক্ষুধার জ্বালা দিয়ে পরীক্ষা নেব, ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা নেব। এখানে যতগুলো মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন না কি বাবা খাওয়ানোর মালিক তো আল্লাহ? কথা ঠিক না ভুল? মাইকের আওয়াজে কেউ বাড়ি বসে শুনে আবার বলবে হ্যাঁ হুজুররা এরকম বলে, কিন্তু আমি কাজে যাব না, দেখি দিন আমার খাওয়া কি করে আসে। আবার কেউ ন্যাকামো করে বলবে, ন্যাকামো করে বলে ভাত সামনে রাখবো, দেখি দিন আল্লাহ কি করে খাওয়ায়। এরকম পার্টি কিছু আছে না নেই? কিন্তু আল্লাহ যে খাওয়ানোর মালিক বাবা, এটা ওই কেউ বলে দেয় তাই বিশ্বাস করতে হবে শুধু তাই নয়, এটা মনে প্রাণে আমাদের এই বিশ্বাস থাকার দরকার আছে না নেই? খাওয়ানোর মালিক আল্লাহ। ব্যাখ্যা নেন প্রয়োজন মতো। খাওয়ানোর মালিক আল্লাহ বাবু, আমি খাটি তাই রোজগার হয়, মানে উপার্জন হয়, আর ওই উপার্জনকৃত টাকা দিয়ে আমি খাবার কিনি। খাটার ক্ষমতাটা কে দিয়েছেন? কত মানুষ তো আছে হাত পা অচল, কিছুকে দেখতে পায় না, কি তার শারীরিক এমন কোন সমস্যা লোকটা কাজ করতেই পারে না, আছে না নেই? আছে তো। তো আমরা যে কাজ করি তাই উপার্জন হয়, কাজ করার ক্ষমতাটা দিয়েছেন তো আল্লাহ। সুতরাং পরোক্ষভাবে খাওয়ানোর মালিক। আচ্ছা কাজ করতে হবে না, আছে অনেক অনেক আছে। আচ্ছা অনেক থাকলেই খাওয়া যায়? অনেক থাকলেই খাওয়া যায়? কে বলিস? অনেক থাকলে খাওয়া যায় না? খাওয়া যায় না।
আপনি বিরাট একটা বড় লোক, ধনী লোক, বাড়ি দাওয়াত করলেন, কোন একটা প্রয়োজনে তার জন্য জোগাড় করেছেন অনেক কিছু, অনেক কিছু। বড় 1 মাসের মাথা দিলেন, বললেন ও খাওয়া যাবে না। গরুর গোশত দিলেন, বলেন না ও খাওয়া যাবে না। কি ভুল বলছি আমি? কেন খাওয়া যাবে না বলে বলেন? সুগার হোক আর যা পারে খাওয়া যাবে না, মানে নো এন্ট্রি। কোন কারণ এই খাওয়ার পথের বাধা হয়েছে না? কথা বলেন না বাবা। এক কথায় কোন রোগের কারণে লোকটা খাবে না। খাওয়া যাবে না, খেতে পারবে কিন্তু তার হাত আছে, চিবানোর ক্ষমতা আছে, গিলে ফেলার ক্ষমতা আছে, খাওয়া যাবে না। কেন? কোন রোগের কারণে ওটা খাওয়া নিষেধ। রোগ দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। আচ্ছা বলবেন আল্লাহ আমার রোগ দেননি, আমি মন করলে আমার আসে আমি খাই, আমার আসে আমি খাই। আল্লাহ যদি রোগ দিতেন ওটা খাওয়া যেত। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো খাওয়ানোর মালিক মহান আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আর ওই আল্লাহ বললেন ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি পরীক্ষা নেব, ওদের অনেক দেব। ওরা তখন বলে আমি ওদের মালিক, ওদের কেড়ে নি, মাল সম্পদ কেড়ে নি, ওদের অভাব দিই, এমনকি খাদ্যের কষ্ট দিয়ে পরীক্ষা নেব, দেখবো ওরা বন্ধ থাকে কিনা। ওদেরকে আমি কষ্ট দিয়ে দেখবো ওদের মানসিকতা, ওদের অবস্থান কোন জায়গায়। ও বাবাজিরা, ভাইরা, কোরআনে মহান আল্লাহ বললেন আমি ক্ষুধার জানা দিয়ে পরীক্ষা নেব। একবার বুকে হাত দিয়ে বলুন আপনার আমার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী तमाम দুনিয়াতে মহান আল্লাহ তিনি স্রষ্টা, তারপরে तमाम সৃষ্টিকুণের ঊর্ধ্বে আমাদের নবী সম্মান আল্লাহ দিয়েছেন কিনা? একটু কথা বলেন না বাবা। আল্লাহ তিনি স্রষ্টা, তারপরে तमाम সৃষ্টিকুণের ঊর্ধ্বে আল্লাহ যার সম্মান দিলেন তিনি হলেন আমাদের নবী। নবী যদি বলতেন আল্লাহ ওহদ পাহাড় সোনা বানিয়ে দাও, আল্লাহ দিতেন বলে কি মনে হয়? একটু কথা বলেন বাবা। আল্লাহ দিতেন। শুধু তাই না, আপনি আমি সৃষ্টি হয়েছি ওই নবীর ওসিলায়, দুনিয়া সৃষ্টি ওই নবীর ওসিলায়, সবকিছু সৃষ্টির মূল মুহাম্মদ রাসূল। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো যিনি মহান আল্লাহর এত ঘনিষ্ঠ, আল্লাহর এত প্রিয়, এই পরীক্ষা আল্লাহ ওই নবীকেও নিয়েছিলেন না নেননি? আমাদের নবী যদি অনেক ধনী হতেন, অনেক টাকার মালিক হতেন, ওই নবী যদি গরিব মানুষগুলোকে বলতেন দেখো খাওয়া না হলেও কিন্তু সুদ খাওয়া যাবে না, যত অভাব কষ্ট হোক লটারি কাটা যাবে না, আমাদের ভিতরে কেউ কেউ বলতাম নবীর অভাব কষ্ট ছিল না, তা অভাব কষ্টের আর কি বুঝবে? কথা বোঝা যাচ্ছে বাবা? নবীর যদি কষ্ট না, ওই নবী বলেছেন দেখো কোন সন্তান যদি তোমাদের মারা যায় খবরদার আল্লাহকে যেন দোষ দেবে না, দোষারোপ করবে না, কোন মন্তব্য করবে না, আল্লাহর ব্যাপারে কোনো ভুল কথা বলবে না। আমরা বলতাম নবীর কোন সন্তান মারা যায়নি, তা নবী বুঝবেন কি? আল্লাহ মনে করে দেখুন নবীর পুত্র সন্তানগুলো অল্প বয়সে তুলে নিয়েছিলেন। কথা বলার জায়গা আছে, কথা বলার জায়গা আছে। নবীরও সন্তান আল্লাহ তুলে নিলেন, দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। এতে করে আমার দোষারোপ করার কি আছে? আমার ভুল মন্তব্য করেও লাভ কি? বরং তো লস হবে। চলেন, এ পরীক্ষা আমাদের নবীকেও দিতে হয়েছিল।